আমি আজকে আসছি শেফস টেবিল কোর্ট সাইডে। এটা হচ্ছে 100 ফিট রোডে অবস্থিত। ইউআইইউ ক্যাম্পাস থেকে একটু সামনে গেলেই কিন্তু এই শেফস টেবিল কোর্ট সাইড। তো আমি এসেই হচ্ছে দেখলাম যে নববর্ষ উপলক্ষে, নববর্ষ কিন্তু শেষ হয়ে গেছে, নববর্ষ উপলক্ষে ওনারা খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করে রাখছে, একদম সিঁড়ির সিঁড়ি দিয়ে ওঠার জায়গাটাতেই। তো এই যে এটাই হচ্ছে শেফস টেবিল কোর্ট সাইড। আমি এখানে এই প্রথম আসলাম, মানে এর আগে কিন্তু এখানে আমার কখনোই আসা হয়নি। 100 ফিট রোডে আমি অনেকবার গেছি, আসছি, মানে এই রোডটা দিয়ে অনেক যাওয়া আসা হয়েছে, বাট এখানে কখনো আসা হয়নি। তো আসার পর তো মানে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল, কয়েকদিন থেকে যে গরম পড়ছে। তো আমি হচ্ছে এসি খুঁজতেছিলাম যে কোথাও গিয়ে আগে বসে ঠান্ডা হব, তারপর হচ্ছে একটু ঘুরবো। আর এত সুন্দর সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এটা মূলত হচ্ছে একটা কি বলবো, এটাকে বসুন্ধরা বা যমুনাতে যে ফুড কোর্টগুলা সেই রকমই অনেকগুলা রেস্টুরেন্ট একসাথে নিয়ে তারপর হচ্ছে অনেকগুলা কিন্তু এখানে দেশি বিদেশি খাবার, অনেকগুলা রেস্টুরেন্ট এখানে নিয়ে তারপর হচ্ছে এই শেফস টেবিল কোর্ট সাইডটা। এখানে অনেক বিশাল জায়গা, যে কোনো জায়গায় বসে বাহিরে, তারপর হচ্ছে ছাদের উপরে বা এসি রুমে, যে কোনো জায়গায় বসেই এখানে খাবার খাওয়া যাবে। মানে বিশাল বড় এরিয়া। এখানে হচ্ছে মূলত মানে খাবার খেতে খেতে ঘোরা যাবে, খাবারও খাওয়া যাবে, ঘোরাও যাবে। পিক তোলার তো অসংখ্য পরিমাণ জায়গা, মানে জায়গার অভাব নাই, পিক তুলে শেষ করা যাবে না এরকম। পাশেই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক, এখানে হচ্ছে সব বাচ্চাদের রাইড। আর এই পার্কটা খোলে দুপুর মানে 3টার সময়, 3টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আর প্রত্যেকটা রাইডে ওঠার জন্যই আলাদা আলাদা করে ফি দিতে হবে। তো এই জায়গাটা ঘোরাঘুরি শেষ করে তারপর আমি আবারও ভিতরে চলে আসি, এসে তারপর হচ্ছে কিছু পিক তুলি, ভিডিও করি। মানে এত সুন্দর জায়গাটার, অনেক কিন্তু গাছপালা, পুরা এরিয়াটাই অনেক গাছপালা দিয়ে ভর্তি, এবং এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য ছোট একটা ব্রিজও আছে। অনেক গাছপালা আর একদম নিরিবিলি পরিবেশে, মানে একেবারে ঢাকার ভিতরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই শেফস টেবিল কোর্ট সাইডটা আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছে। মানে এখানে ঘোরা যাবে, তারপর হচ্ছে খাবার খাওয়া যাবে, একদম রিল্যাক্সের জন্য খুবই সুন্দর একটা জায়গা এটা। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করি, তারপর হচ্ছে পিক তুলি। কিছুক্ষণ ঘুরে এসে আমি খাবার অর্ডার করি। এখানে হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা আমি অর্ডার করছিলাম, তবে একজনের জন্য এই খাবারটা একদম কিন্তু পেট ভরে খাওয়া যাবে। আর সাথে ছিল হচ্ছে বোরহানি আর সালাদ। আর এই হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, মোটামুটি লাগছে। মানে আমি কিন্তু অন্য রেস্টুরেন্টেও খাইছি, বাট এখানকারটা 2 পিস মাংস ছিল, এখানে 2 পিস মাটন ছিল। মানে অতটা বেশি একদম ভালো লাগেনি, আবার খারাপও না, মোটামুটি আর কি। আর এখানকার খাবারের প্রাইস খুব বেশিও না, আবার কমও কিন্তু না। আসলে এত সুন্দর একটা পরিবেশে এসে আপনি যে কোনো একটা খাবার নিয়ে কিন্তু সারাদিন বসে কাটিয়ে দিতে পারবেন, ঘুরতে পারবেন। যে কোনো একটা চা কফি বা যে কোনো একটা খাবার নিয়ে কিন্তু বসে খেয়ে আপনি সারাদিন এখানে ঘুরে বেড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে ঘোরার জন্য এবং খাবারের জন্য বেস্ট একটা জায়গা এটা। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে, আমার হচ্ছে অনেক গরম লাগতেছিল, আমি নিচে চলে আসি, এসে আগে আইসক্রিম খেয়ে নেই। এখানে আইসক্রিমের কয়েকটা শপ আছে, আর বিভিন্ন প্রাইজের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। তো আমি জলপাই ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নেই। আইসক্রিম খাওয়া শেষ করে এরপর আমি আবারও ঘুরতে বের হই, মানে পুরা এরিয়াটাই আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখি।
আমি ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ করে দেখি যে আকাশে একদম মেঘলা করে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি নামবে। আর এখানে কিন্তু দুইটা শপ আছে, একটাতে হচ্ছে পাটের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র আর একটাতে হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। তো এগুলা ঘোরাঘুরি করে হচ্ছে আমি উপরে চলে আসি, কারণ বৃষ্টি অলরেডি কিন্তু নামা শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিটা আসলে খুবই দরকার ছিল, কারণ এত পরিমাণ গরম পড়ছে, মানে কি বলবো, আসলে মানুষ কিন্তু একদম গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সামনে কিন্তু আরও গরম পড়বে। এই যে অলরেডি কিন্তু বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে বাহিরে। তো আমি হচ্ছে আগে একটু মিরিন্ডা খেয়ে নেই, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে যদিও এসি আছে, বাট এই জায়গাটাতে মানে হচ্ছে লাইভ একদম রান্নাবান্না করা হয়, তারপরও কিন্তু গরম লাগে। তো আমি হচ্ছে চা অর্ডার করি, কারণ বৃষ্টির মধ্যে তো এক কাপ চা খেতেই হবে। তো চায়ের সাথে দেখলাম যে হচ্ছে একটা বিস্কিট দিয়ে দিছে ওনারা। তো এই চাটা কিন্তু মশলা চা ছিল, এখানে একটা আইটেমেরই চা পাওয়া যায় মশলা চা। তো চাটা কিন্তু অনেক মজার ছিল। তো বৃষ্টি থামার জন্য আসলে আমি ওয়েট করতেছিলাম যে বৃষ্টি কখন থামবে, তারপর বের হব। এদিকে কিন্তু রেস্টুরেন্টে মানে এখন বিকাল টাইম, বাট সব লাইটগুলো জ্বালিয়ে দিছে। অনেকক্ষণ পর বৃষ্টি থেমে গেলে এরপর আমি বের হই। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।